পুরোটা জানে না, কিঞ্চিত। যুধিষ্ঠির, ভীম, অর্জুন এনারা কিছু মাত্র জানে। আর কি জানে? ব্যাসবা, ব্যাসপুত্র বা যিনি ত্রিকালজ্ঞ ব্যাসদেব, ওই ব্যাসদেব জানে কিছু। আর জানে ব্যাসপুত্র বা সুখদেব, যাজ্ঞবল্ক্য বনি। তাহলে মা এনারা যদি কিছু মাত্র বর্ণনা করতে পারে, তাহলে আমার মতো কলি হতো জীব কেমন ভাবে বর্ণনা করবে? শুধু গুরু কৃপা, গোবিন্দ কৃপা, আর তার চেয়েও বড় কৃপা হলো ভক্তের কৃপা। হরি বল, হরি বল, হরি বল। কারণ শাস্ত্রে বলেছে আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, আর ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদীর শোভা গড়া, ফুলের শোভা সুগন্ধ যেমন, সুগন্ধের শোভা অলি, আর কীর্তন বাসরের শোভা ভকত মণ্ডলী। ভকত মণ্ডলী। মহাজন নিবেদন করছেন আকাশের শোভা চন্দ্র যেমন। দেখবেন বাবা, আকাশের শোভাটা কখন লাগে? না যখন চন্দ্র দিয়ে উদিত হয় চাঁদ। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা হলো তারা। চাঁদটা কখন ভালো লাগে? না যখন ওই চাঁদটাকে তারা ঘিরে থাকে। ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, ব্রজে কখন ভালো লাগে? না যখন আমার কৃষ্ণচন্দ্র থাকে। নদিয়ার শোভা গোরা, নদিয়া কখন ভালো লাগে? না যখন আমার গোরা থাকে। আর ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি। অলি মানে মা মৌমাছি বা ভ্রমর। তাহলে ওই ফুলটা কখন ভালো লাগে? না ফুলে যখন সুগন্ধ থাকে। ওই সুগন্ধ কখন ভালো লাগে? যখন একটা ফুলের উপর একটা মৌমাছি বসে। আর কীর্তনটা তখন ভালো লাগে না কীর্তন বাসরে যখন থাকে ভকত মণ্ডলী। তাই আপনাদের চরণ ধূলিগুলো এই অধবের মস্তকে দিয়ে আশীর্বাদ করুন, যেন কৃষ্ণ কথা, গৌরাঙ্গের কথা বলতে পারি। আমি যার কৃপায় এই হরিবাসরে এসে কিছু মাত্র কৃষ্ণ কথা, গৌর কথা বলার সুযোগ পেয়েছি, তিনি আমার পরম পূজনীয় পিতৃদেব ঈশ্বর শশধর গোস্বামীর পুত্র রামচন্দ্র গোস্বামী। তেনার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি অদ্বৈতাচার্যের গৃহে শ্রীমান মহাপ্রভুর ভজন লীলা সেবাগান। সেবা তাই প্রভুর চরণে প্রণাম জানিয়ে ভক্তির চরণ ধুলি নিয়ে শুরু করব। তাই প্রভুর কাছে বলবো, ওগো দয়াময়, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজ গুণে ক্ষমা করো। একবার চরণে প্রণাম নিও। ওগো লহ গো প্রণাম মোর, দয়াল প্রভু গো আমার, তোমার চরণ ধরে নিবেদন প্রভুর কাছে জানাবো, হে প্রভু, প্রভু গো আমার, তোমার চরণ ধরে নিবেদন আমার। লহ গো প্রণাম মোর, প্রভু গো আমার, তোমার চরণ ধরে ওগো নিবেদন আমার। লহ গো প্রণাম প্রভু গো আমার, তোমারি চরণ ধরে নিবেদন আমার। অগতির গতি তুমি করুণার সাগর, একবার কৃপা করো মোরে ও গো কৃপাময়। অগতির গতি হে প্রভু, একটিবার কৃপা করো। কৃপা করো
একবারে কৃপা কর মোরে ও গো দয়াময়। অগতির অগতি তুমি করুণার সাগর, কৃপা কর মোরে ও গো দয়াময়। ও গো তাই তো তোমায় ডাকি ও গো আমি বারে বার। তাই তো তোমায় ডাকি আমি বারে বার। দয়াল তাই তো তোমায় ডাকি প্রভু আমি বারে বার। তাই তো তোমায় ডাকি আমি বারে বার। ও গো তোমার চরণ ধরে নিবেদন আমার। তাই তো তোমায় ডাকি আমি বারে বার। তোমার চরণ ধরে নিবেদন আমার। ও গো লহ গো প্রণাম মোর প্রভু গো আমার। তোমার চরণ ধরে নিবেদন আমার। গো প্রণাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তোমারি চরণে ধরে নিবেদন আমার। দয়াল লহ গো প্রণাম মোর প্রভু গো আমার। তোমার চরণ ধরে নিবেদন আমার। লহ গো প্রণাম প্রভু গো আমার। তোমার চরণ ধরে নিবেদন আমার। ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। কারণে কারণ কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আপামর কলিজীবকে বাবা চেতনা দেবার জন্য জন্মগ্রহণ করলেন নদিয়ার নিমাই। তোমা দেখবেন গৌর হরির আরেক নাম হলো নিমাই। নিমাই নাম হলো কেন? অনেকে বলে বাবা যে গৌর হরি যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই সুতিকা মন্দির ছিল নিম গাছের তলায়। নিম গাছের তলায় জন্ম নিয়েছিলেন বলে গৌর সুন্দর, ওই জন্য নাম হয়েছিল বাবা নিমাই। তো মায়ের একবার ভালো করে চিন্তা করো, গৌর হরি যদি জাম গাছের তলায় জন্ম নিত কি নাম হতো? জামাই। কোন গ্রন্থে বলছে গৌর হরি নিম গাছের তলায় জন্ম নিয়েছিল বলে নাম হলো নিমাই, কিন্তু ভাগবতে কি বলছে লক্ষ্য করো, নিমাই নাম হলো কেন? একমাত্র মা স্তনাকৃতি থাকে নারীদের, পুরুষের কিন্তু মা কোন স্তনাকৃতি থাকে না। কি বাবা থাকে? থাকে না। তাহলে আপনারা বলবেন ওই পুরুষের কেন স্তনাকৃতি লক্ষ্য করা যায়? আমরা কি কেউ পুরুষ? আমরা কেউ পুরুষ নয় মা, আমরা হলাম সবাই নারী, নরের অরি। পুরুষ কে ছিল? পুরুষ ছিল সত্যযুগে নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে নদিয়ার নিমাই। নদিয়ার ভগবান বলল আমাকে তিনটি কারণের জন্য বারবার যেতে হয়, একবার নয় আমি বারবার যাই। গীতাতে বললেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে
তিনটি কারণের জন্য ভগবান বললেন আমাকে বারবার যেতে হয় মা। কি তিনটি কারণ? এক, পরিত্রাণায় সাধনা, মানে আমি বারবার যাই সাধুকে রক্ষা করার জন্য। তাহলে সাধু কাকে বলে আর সৎসঙ্গ কাকে বলে? বাড়িতে যদি মা সাধু আসে, আপনি 5 টাকা 10 টাকা দিয়ে তাকে তাড়িয়ে দিলেন, এটার নাম সাধু সঙ্গ নয়। সাধুকে ছুঁয়ে থাকার নাম সাধু সঙ্গ নয়। তাহলে একবার চিন্তা করে দেখুন তো মা, অনেক সাধুদের বয়স হচ্ছে 120 বছর, 140 বছর। সেই সাধুদের চুলগুলো জটা পেকে গেছে, সন্নুরি হয়ে গেছে। তো একবার চিন্তা করে দেখুন তো, ওই চুলের ভিতরে কত উকুন থাকবে। তাহলে উকুন তো সব সময় সাধুকে ছুঁয়ে আছে, সে কি সাধুর কৃপা পাচ্ছে? সাধুকে ছুঁয়ে থাকা মানে মা সাধু সঙ্গ নয়। সাধু যা বলবে, জীব যদি তা করতে পারে, এটার নাম হলো সাধু সঙ্গ। তাহলে মা ভগবানের কৃপা পেতে গেলে আগে আমাদের সাধু সঙ্গ করতে হবে। আমাদের আগে জানতে হবে যে নয় কাকে বলে। আপনারা সবাই জানেন মা, রামচন্দ্র যিনি শ্বশুর মশাই, নাম তার জনক রাজা। সেই জনক রাজা বাবা মিটিং একটা ডেকেছে, একটা মিটিং এর আয়োজন করেছে। সাধু, মুনি, ঋষি, বৈষ্ণব, ব্রাহ্মণ, ভক্ত সবাইকে নিমন্ত্রণ করেছে সভাতে। তোমার যেই না সভার আয়োজন করেছে, রাজা জনক একটি প্রশ্ন করছে সবার মধ্যে, যে তোমাদের মধ্যে যদি আমার এই প্রশ্নের কে উত্তর দিয়ে দিতে পারো, তাকে আমি গুরু বলে মেনে নেব। কি প্রশ্ন মা? সবাই ভাবছে রাজাকে যদি আমি গুরু করতে পারি তাহলে অনেক টাকা পয়সা পাবো। রাজাকে যদি একবার আমি ওই গুরু করতে পারি, মানে আমাকে যদি রাজা গুরু করে, আমি তার শিষ্য হই, আমার শিষ্য হই সে। কি প্রশ্ন? ওই জনক রাজা বলে উঠল, তোমাদের মধ্যে যদি কেউ বলতে পারো যে এক কথার তত্ত্ব কাকে বলে। তোমাদের মধ্যে যদি কেউ বলতে পারো যে এক কথার তত্ত্ব কি, তাহলে তাকে আমি গুরু বলে মেনে নেব। তো সবাই তো চমকে গেছে। ওই সভাতে আছে অষ্টবক্র মুনি, ত্রিকালজ্ঞ মুনি, বড় বড় মুনি, দুর্বাসা মুনি, বশিষ্ঠ মুনি। এই কথাটি বলে মা ওই জনক রাজা চলে গেলেন। বলে আমি একটু পরে এসে জিজ্ঞাসা করব যে এক কথার তত্ত্ব কাকে বলে। কেউ বলতে পারছে না মা। কিছুক্ষণ পর যেই না রাজা জনক এলেন, এসে বলছে তোমাদের মধ্যে কি কেউ আছো বলতে পারবে যে এক কথার তত্ত্ব কাকে বলে? কেউ তো বলতে পারছে না মা যে এক কথার তত্ত্ব আবার কি। এমন সময় একজন পিছন দিকে হাত দিয়ে বলে উঠল, মহারাজ, মহারাজ, মহারাজ। যিনি হাতটি তুলে বলে উঠলেন মহারাজ, মহারাজ বলে মা, তিনি নাম কি জানেন? আট্টাঙ্গ বাকাগো, যার নাম হলো মহামুনি অষ্টবক্র। ওই অষ্টবক্রের আপনারা বলবেন আট্টাঙ্গ কেন বেঁকে গিয়েছিল? মহামুনি অষ্টবক্র যখন মায়ের গর্ভে ছিল, তার পিতা কাহর ঋষি তার স্ত্রীকে বেদ পাঠ করে শোনাচ্ছে। বেদ পাঠ করতে 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 ওই মহামুনি অষ্টবক্র গর্ভের ভিতর থেকে বলে উঠল, বাবা, বাবা, তুমি যে বেদ পাঠটা করছো না, এই বেদ পাঠের মধ্যে একটা শ্লোক কিন্তু ভুল আছে। যেই না বলে উঠল, ওই যেই না বলে উঠল, ওই অষ্টবক্র মুনির পিতা ক্রোধান্বিত বলে উঠল, ওরে অবুধ পুত্র, যে পুত্রের এখনো জন্ম হলো না, যে পুত্র এখনো পৃথিবীর আলো দেখলো না, সেই পুত্র কিনা আমার ভুল ধরে।
ভাগবত পাঠের ভুল ধরে। ওই যে মা ওই কাহর ঋষি রেগে গিয়ে যে ক্রোধান্বিত হয়ে চিৎকার করে উঠেছিল না, এর জন্য বাবা গর্ভের বীর্যের সন্তান দমুড়ে মুজরে একাকার হয়ে গিয়েছিল, বেঁকে গিয়েছিল অঙ্গ। যখন সন্তান জন্ম নিল, একদিন বুঝতে পারলো কাহর ঋষি যে সন্তান আমায় ঠিকই বলেছিল, আমি কিন্তু ভুল করেছি। তখন বলে উঠল অষ্টবক্রকে, ওরে অষ্টবক্র, তোকে আমি ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম যে তুই আমায় ভুল ধরাচ্ছিস, কিন্তু না, সত্যিকারে আমি বেদ পাঠ করেছি ভুল। এর জন্য আশীর্বাদ করছি, তুই শুধু হবি না অষ্টবক্র, তুই হবি মহামুনি অষ্টবক্র। মহামুনি অষ্টবক্র। ওই জন্য আমার নাম হয়েছিল মহামুনি অষ্টবক্র। সেই অষ্টবক্র হাতটি তুলেছে জনক রাজার কাছে, মহারাজ আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব মহারাজ। বাহ! জনক রাজা বলল, কেউ প্রশ্নের উত্তর দিতে পারলো না, তুমি প্রশ্নের উত্তর দিয়ে দেবে? বেশ, তুমি বলো তো এক কথার তত্ত্ব কাকে বলে? বলে মহারাজ, আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিই তাহলে বিনিময়ে আমাকে কি দেবেন? দেখেছে জনক রাজা বলছে, বলো তোমার কি চাই? বলে আমার অন্য কিছু চাই না, যেটা আপনার নিজস্ব সম্পত্তি সেটাই আমায় দান করতে হবে। কি চেয়েছে মা? অষ্টবক্র মুনি চেয়েছে যেটা আপনার নিজস্ব সম্পত্তি। তো মায়েরা বলুন তো, নিজস্ব সম্পত্তি আমাদের কি? গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন ঐশ্বর্য। যেই না বলেছে নিজস্ব সম্পত্তি, তখন ওই জনক রাজা বলে উঠল অষ্টবক্র মুনিকে, মুনিবর এক কাজ করব, তোমাকে আমার এই যে সোনার চেয়ার, এই চেয়ারটা আমি তোমাকে দিয়ে দেব, কারণ এই চেয়ারটা তো নিজের। যেই না বলেছে মা সোনার চেয়ারটা দান করে দেব, তখন ওই অষ্টবক্র মুনি বলে উঠল, মহারাজ আপনি যে স্বর্ণ চেয়ারটা দান করবেন বলছেন, আপনি রাজা হওয়ার আগে কে হয়েছিল? বলে আমার বাবা। তাহলে আপনার বাবাই চেয়ারটাই বসেছিল? বলে হ্যাঁ। আপনার বাবাই চেয়ারটার বসার আগে কে বসেছিল? বলে তার বাবা আমার দাদু। আচ্ছা, আপনি যখন মারা যাবেন এই চেয়ারটায় কে বসবে? বলে কেন আমার ছেলে। আপনার ছেলে মারা গেলে কে বসবে? বলে তার ছেলে নাতি। তাহলে মহারাজ কৃপা করে বলুন তো, ওই সোনার চেয়ারটা আপনার নিজের হলো কি করে? ও, ওই সোনার চেয়ার আমার নয়। বেশ, আমি এক কাজ করব, আমি এই মিথিলার রাজ্যের অর্ধেক অংশটা তোমার নামে লিখে দেব। যেই না বলেছে মা, তখন অষ্টবক্র মুনি বলে উঠল, মহারাজ আপনি যে রাজ্যটা লিখে দিবেন বলছেন, আপনি রাজা হওয়ার আগে কে হয়েছিল? বলে আমার বাবা। তার আগে তার বাবা অর্থাৎ দাদু। তাহলে মহারাজ আপনি কৃপা করে বলুন তো, ওই রাজ্যটা আপনার হলো কি করে? জনক রাজা মনে মনে চিন্তা করছে, এই চেয়ারটা যখন আমার নয়, এই রাজ্যটা যখন আমার নয়, আমি এক কাজ করব, আমি আমার স্ত্রীকে তোমার সঙ্গে দান করে দেব। দান করে দেব। যেই না বলেছে বাবা স্ত্রীকে দান করে দেব, অমনি মহামুনি অষ্টবক্র বলে উঠল, মহারাজ আপনি কি স্ত্রীকে দান করে দেবেন বলছেন? স্ত্রী কি আপনার নিজে? আপনি মারা গেলে কি স্ত্রীর সঙ্গে যাবে? তাহলে আপনার তো নিজের নয়। তখন জনক রাজা বলছে, ঠিক আছে, স্ত্রী যখন আমার নয়, তাহলে আমি আমার পুত্রকে দান করে দেব। বলে মহারাজ আপনি মারা গেলে কি আপনার পুত্র যাবে? কি গো বাবা, ভাগবতে তো লেখা আছে,
কাতব কান্তা কষ্টে পুত্র সংসার হয় অতীব বিচিত্র। এ সংসারে কেহ কারো নয়, কেহ রাজা, কেহ ভিখারির বেশে, কেহ তরু তলে, কেহ আছে উপবাসে, কেহ রাজরানী, কেহ চাকরানী, কারোর আবার দুধে চিনি, কারোর শাকে বালি। শোনো শোনো ওরে ভাই, কর্ম ফল বিনা মোদের আর কিছু নাই, কিছু নাই, কিছু নাই গো। ওই জনকরা যা কি কি দান করবে বলেছে মা, প্রথমে বলেছিল যে আমি দান করব সোনার চেয়ার। তখন অষ্টবক্র মুনি বলল সোনার চেয়ারটা আপনার নয়। তারপরে বলেছিল যে আমি মিথিলার রাজ্যটা দান করে দেব। অষ্টবক্র মুনি বলেছিল বাবা যে মিথিলার রাজ্যটা আপনার নয়। তখন বলেছিল আমি আমার স্ত্রীকে দান করে দেব। বললো স্ত্রীটা তো আপনার নয়। পুত্রকে দান করে দেব, পুত্র আমার নয়। জনক রাজা রেগে গিয়ে বলছে সোনার চেয়ার আমার নয়, রাজ্য আমার নয়, স্ত্রী আমার নয়, পুত্র আমার নয়, তাহলে কি সবই নয়? যেই না বলেছে বাবা সবই নয়, অষ্টবক্র মুনি জোড়াত করে বলছে রাজাকে রাজা আমি কি প্রশ্নের উত্তর দেবো আপনার? এক কথার তত্ত্বের উত্তর আমি দিয়ে দিলেন। ওগো সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়, ওগো সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়, ওগো দুদিনেরই অভিনয়। সবই নয়, সবই নয়, আমার দুদিনেরই অভিনয়। সবই নয়, সবই আসতে নয়। মায়ের দিকে একবার মনে করতে হবে নামটাটা নয়ের ঘরে। নয় একে নয়, নদগুণে 17, ঠিক বলেছি? নদগুণে 18, 18 কত নামে? বলে 18 8 নামে। হাতে থাকে 1, 1 8 যোগ করলে 9, 3 লং 27, 2 7 যোগ করলে 9, 4 লং 36, 3 6